অত্যন্ত ধীর গতিতে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। কিছুটা স্লথ গতি থেকে দাঁড়ায় যখন, তখনই পিছন থেকে এসে মালগাড়ির ধাক্কা, এবং তারপর যারা যাত্রীরা ছিলেন তারা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছেন। অনেকেই বলছেন যে শিশুদের নিয়ে রয়েছেন, বয়স্করাও রয়েছেন, তাদেরকে যারা এখানে রয়েছেন তাদের বেশ কিছু যাত্রী এখনও এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের অন্যান্য বগিতে রয়েছেন। কি অভিজ্ঞতা তাদের কাছ থেকে জানবো। কতটা ভয় পেয়ে গিয়েছিলেন দিদি? প্রচুর ভয় পেয়ে গেছি। যখন এরকম হয়েছে মনে করেছে যে আর বাঁচবই না, মরেই যাব। ট্রেনটা তো মানে উল্টে যেতে যেতে একটু থেমে গেল, তারপর আমরা ওইখান থেকে নেমে গেলাম। আমাদের তো সিটের থেকে মানে ফালাই দিছে। তারপর ও তো সিট থেকে পড়ে গেছিলাম। হ্যাঁ, পড়ে গেছিলাম। সিট থেকে পড়ে গেছিলাম, ও ছিল পড়ে গেছিল। আমরা সবাই যার যার উপরে পড়ে গেছি। তারপর যখন এটা থামলো, তারপর আমরা আস্তে আস্তে নামলাম এখান থেকে। গাড়ি ট্রেনটা কি আস্তে আস্তে যাচ্ছিল? হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, দাঁড়িয়ে গেছিল। ব্রেক মারলো 2-3 হ্যাঁ, ব্রেক মারলো। হ্যাঁ, ধাক্কা মারলো। আমরা তো মনে করছি ভূমিকম্পনই হলো, ওটা ভূমিকম্পের মতো। তারপরে তো নেমেই গেলাম আমরা। মানে সবাই নেমে গেছিল? যা যেভাবে পারছে সেভাবে নেমে যাচ্ছে। হ্যাঁ। আপনারা মানে কোথায় যাচ্ছিলেন? কোথায়? শিয়ালদা যাচ্ছিলাম। কোথা থেকে যাচ্ছিলেন? আগরতলা থেকে শিয়ালদা। আপনার নাম? টুটন দাস। অন্তরা দাস। এখন কিভাবে যাবেন? কোনো সাহায্য রেলের থেকে কিছু? হ্যাঁ, আমরা কি করে যাব? রেল থেকে কোনো সাহায্য পেয়েছেন কিছু এখন অবধি? কিছু বলেনি এখন পর্যন্ত, কেউ কিছু বলেনি। বলছে কি ট্রেন যাবে নাকি কিছু বলেনি। হ্যাঁ, সেটা বলছে না, কিছুই দেয়নি আমাদের। প্রশাসন থেকে কাছ থেকে কোনো রকম সাহায্য? আর আমি তো 7 মাসের গর্ভবতী। আচ্ছা। হ্যাঁ, আমি একটু চোটও খেয়েছি, পড়ে গেছিলাম, লেগেছে। তারপর তো আমি আস্তে আস্তে নেমেছি। একজন গর্ভবতী মহিলা, তিনি ট্রেনের ভিতরে যারা ছিলেন ঝাঁকুনির তীব্রতায় একে অপরের ঘাড়ে গিয়ে পড়েন, রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। আর এই আতঙ্কিত যাত্রীদের কিন্তু ইতিমধ্যেই নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য উত্তরবঙ্গ পরিবহন নিগম তারা বাসের ব্যবস্থা করেছে। তুমি কোথায় যাচ্ছিলে? কোথায় যাচ্ছিলে? আমি মালদা যাচ্ছিলাম। কোন গাড়িতে? কাঞ্চনকন্যাতে। কখন উঠে? এই এনজিপি থেকে? এই ট্রেনটা আস্তে আস্তেই চলছিল, পিছন থেকে সিগন্যাল পেয়ে এই মালগাড়িটা পিছন থেকে ঢুকে মেরে নিয়েছে। আমরা তখন বসেছিলাম, চা খাচ্ছিলাম, পেছন থেকে একটা ধাক্কা লাগলো। তারপর দরজা থেকে বেরিয়ে দেখি যে একটা পিছন থেকে মালগাড়ি এসে মেরে দিয়েছে। কলকাতা যাচ্ছি। আপনাদের কামড় খুব জোরে আওয়াজ হয়? হ্যাঁ, জোরে তো খুবই জোরে আওয়াজ হয়, 3-4 বার ধাক্কাটা লাগে। তারপরে বেরিয়ে কি দেখলেন? বেরিয়ে দরজা থেকে দেখলাম যে পেছন থেকে গাড়িটা ধাক্কা নিয়েছে, আর দুটো কামরা একদম উপরে উঠে গেছে। অনেক লোকই মারা গেছেন। উদ্ধার কাজ তো চলছে, দেখছি। এখন দেখা যাক কি করা যায়, সরকার থেকে কি করে।